তো ভাই আমি দেখলাম সৃজিত মুখার্জির নতুন মুভি কিল বিল সোসাইটি, স্টারার পরমব্রতদা আর কৌসানি। এবারে গোটা মুভিটা দেখার পর যদি প্রথমেই এর রিভিউ দেওয়া যায় তাহলে বলবো যে সৃজিত মুখার্জি প্রথমে একটা ভুল করেছে, যে এই মুভিটা হেমলক সোসাইটির একটা সিকুয়েল বলেছে, কারণ এটা হেমলক সোসাইটির 10%ও না। এবারে এরকম কেন বলছি তা ভিডিওর মাঝে আমি বলছি। তো মুভি কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে প্রথমেই যদি এর স্টোরি নিয়ে বলা যায় তাহলে বলবো যে পূর্ণা বলে এর একটা ক্যারেক্টার আছে, প্লেড বাই কৌসানি, যে একজন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার। আর সেখান থেকেই সে একটা মুভিতে চান্স পায়, আর সেই মুভিটা করার পর সে অ্যাওয়ার্ডও পায়, আর সাথে তার পপুলারিটিও বাড়ে, আর সেখান থেকে তাকে অডিয়েন্সরা ভালোবাসতেও শুরু করে। এবারে কি হয় না, কৌসানির একটা এমএমএস ভিডিও ভাইরাল হয়ে যায়, আর সেই জন্যে সে সুসাইড করবে বলে ভাবে, কিন্তু শেষমেশ সে সুসাইড করতে না পারায় হায়ার করে আনে মৃত্যুঞ্জয় করকে, প্লেড বাই পরমব্রতদা। আর এই মৃত্যুঞ্জয় করই হলো হেমলক সোসাইটির আনন্দ করের আপডেটেড ভার্সন। এবারে আনন্দ কর কীভাবে মৃত্যুঞ্জয় করে চেঞ্জ হলো, আর শেষমেশ ওই পূর্ণা ক্যারেক্টারটার কি হবে তা জানতে হলে মুভি দেখতে হবে। এবারে মুভির কিছু খারাপ আর ভালো দিক নিয়ে বলি। মুভির খারাপ দিকই বেশি আছে আর ভালো দিক কম আছে, কিন্তু তবুও এর ভালো দিক নিয়ে যদি বলা যায় তাহলে প্রথমেই আসে এর অ্যাক্টিংটা। প্রত্যেকটা অ্যাক্টার এখানে দারুণ অ্যাক্টিং করেছে। পরমব্রতদা তো ভালো অ্যাক্টিং করেছেই, সাথে কৌসানিও এখানে খুব একটা খারাপ অ্যাক্টিং করে নাই। আর আমার সব থেকে পার্সোনালি বেস্ট লেগেছে বিশ্বনাথের অ্যাক্টিংটা। সেরা অ্যাক্টিং করেছে ভাই। বিশ্বনাথকে যে কটা সিনে রেখেছে মেকার্সরা, সব কটা সিনেই সে পারফেক্টভাবে অ্যাক্টিং করেছে। এছাড়াও যে কটা সাইড ক্যারেক্টার আছে মুভিতে সবাই ভালো অ্যাক্টিং করেছে। বাকি এর গানগুলো আর বিজিএমটা আমার মোটামুটি লেগেছে। এছাড়াও এখানে কিছু ইমোশনাল সিন আছে যেগুলো আমার পার্সোনালি ভালো লেগেছে। এরপর এর যদি খারাপ দিক নিয়ে বলি, প্রথমেই বলবো সৃজিত মুখার্জির এটাকে হেমলক সোসাইটির সিকুয়েল বলাটা নিয়ে। কারণ হেমলক সোসাইটিতে যেমন স্টোরি ছিল, যে লেভেলের ক্যারেক্টার ছিল, যেমন ডায়লগ ছিল, সবগুলোই খুব সহজে আমরা রিলেট করতে পারি, আর এখনো পর্যন্ত সবগুলো আমাদের বেশ ভালো করে মনে আছে। কিন্তু কিল বিলের ক্ষেত্রে এটা মোটেও হয় না, বরং এটা অনেকটা অন্যান্য সিম্পল বাংলা মুভির মতোই লাগে। তাই সৃজিত মুখার্জি যখন এটাকে হেমলকের সিকুয়েল বলে প্রমোশন করেছে, তখন আমাদের অডিয়েন্সদের এক্সপেকটেশন প্রচুর হাই হয়ে গেছে। কিন্তু থিয়েটারে যাওয়ার পর আমরা অডিয়েন্সরা দেখলাম যে এই মুভিটা আদেও হেমলকের 10%ও ডিজার্ভ করে না। তাছাড়াও মুভির মধ্যে যে কমিক মোমেন্টগুলো ছিল সেইগুলো পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে নাই। আর মুভির শুরুতে যে পোয়েটিক মোমেন্টটা দেখানো হয়েছে সেটা আমার কিছুটা হলেও ভালো লাগলেও মুভি চলার পরে যেভাবে ওই মোমেন্টটাকে টেনেছে মেকার্সরা, সেটা মুভি শেষ হওয়ার পর আর ভালো লাগে না। বাকি এখানে ক্যামিওগুলো খুব একটা ভালো ছিল না, আর ক্লাইম্যাক্স সিনটা তো বাদই দিচ্ছি। এছাড়াও আরেকটা কথা, যে মুভির ফার্স্ট হাফে যে পূর্ণা ক্যারেক্টারটার একটা প্রবলেম রয়েছে সেটা আমরা বুঝতে পারলেও সেকেন্ড হাফের পর থেকে যে ওই ক্যারেক্টারটার একটা প্রবলেম ছিল সেটা আমরা আর বুঝতে পারি না। এবারে এটা কি কৌসানির অ্যাক্টিংয়ের দোষ না সৃজিত মুখার্জির ক্যারেক্টারটা লেখার দোষ সেটা বলতে পারবো না। তো সবশেষে বলবো যে এই কিল বিল সোসাইটি হেমলক সোসাইটির ছিটে ফোটার মতো হয় নাই। আর সৃজিত মুখার্জি যদি তার কাল্ট ক্লাসিক মুভিগুলোকে এইভাবে সিকুয়েল বানিয়ে নষ্ট করে তাহলে ভাই আর কিছু বলার নেই। বাকি মুভি ওভারঅল দেখে একে আমি দেবো 2 আউট অফ 5 স্টার। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।